প্রকৃতির অবারিত সৌন্দর্য উপভোগ করার জন্য গিয়েছিলাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনাটি শাখা নদীর পাড়ে। সেখানে অনেক সবজি রোপণ করা হয়েছে, আছে সরিষা ফুলের ক্ষেত। হেমন্তের প্রায় শেষের দিকে সরিষার এ সৌন্দর্য দেখলে মন ভরে ওঠে। সরিষা ক্ষেত সত্যি এ সময়ের একটি মনোমুগ্ধকর, মন জুড়ানো একটি সৌন্দর্য। নদীর পাড়ে গিয়ে দেখলাম নদী, সবুজ বর্ণের পানি এবং পাশে সরিষা ক্ষেত। দূরে দেখা যাচ্ছে কৃষকরা কাজ করতেছে। দূরে দ্বীপ সদৃশ একটি পাড়, সেখানে নদী পাড় ভাঙতেছে, ওই পাড় করতেছে এবং নৌকা পাশে কৃষকরা তাদের জমির চারা রোপণ করে। এখানে আছে গাছি, মানে ধানের চারা। আর এ সরিষা ক্ষেতের প্রত্যেকটি ফুল কেমন যেন ব্যক্তিগত বা নিজস্ব একটি রূপ ধারণ করে আছে, যেটা আসলে দেখলে খুবই ভালো লাগে। সরিষা ফুল যেন হলুদের চাদর, যেন সৌন্দর্যের এক টুকরো বিছানা। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনার বাড়ির পাশে কোনো সরিষা ক্ষেত বা সূর্যমুখী এ ধরনের কোনো ফুলের বাগানের সৌন্দর্য বা খোঁজ পান, অবশ্যই উপভোগ করবেন। কারণ মনের সাথে প্রকৃতির এ রঙের কেমন যেন মিলবন্ধনে মন অনবদ্য ছুটে বেড়ায়। তো তাই আমি এসেছি নদীর পাড়ে। এখানে মূলা, গাজর এবং ফুলকপি, বাঁধাকপি এগুলোরও বাগান আছে। এখানে আছে লম্বা একটি কলার ছড়ি, সেটা প্রায় আমার বুক পর্যন্ত সমান হবে। এগুলো প্রকৃতিরই একটি সৌন্দর্য। সুন্দর জায়গা, বাড়ির লগে এরকম একটা কৃষি জমি থাকলে সুন্দর আতান যায়। একটু জায়গা যদি সবজি বুনেন তাও ভালো হবে আর কি। রাস্তায় গেছে মেলা জায়গা না, যাক তা ওরা ভালো একটা রাস্তা হয়েছে, এখন আর ভাঙবো না। নদীর উপারে নৌকা ভ্রমণ পিপাসু পরিবারের ছেলে কন্যা নিয়ে কৃষক তার নৌকা বাইচ করতেছে। এখানে নৌকা বাইচ দেখে মনে হচ্ছে তার কত আনন্দ অনুভব করছে। এরা নৌকার মাধ্যমে নদীর পাড় দিয়ে না হেঁটে অপর পাড়ের কোনো এক বাড়িতে তার আত্মীয়তা স্বজনের আবদার রক্ষা করার জন্য এরা ছুটে চলেছে, যেটা কখনোই কৃত্রিমতা বর্জিত। এখানে প্রকৃতির নিয়মে পরিচালিত হয় সকল কিছু। যেহেতু নদী, এখানে নদী তার প্রবাহমান স্রোতের সাথে এদের জীবনযাপনগুলো বেঁধে দেওয়া হয়েছে। কেমন যেন খুবই নিবিড় একটি সম্পর্ক। এরা নৌকা, নদী এবং নিজেদের জীবন জীবিকা সকল কিছু যেন কেমন একসাথে আবদ্ধ করে রেখেছে। বিপরীত দিকে তাদের শরিক বা আত্মীয়দের বাড়িতে যাওয়াটা যেন তাদের নিত্য নৈমিত্তিক একটা কর্মকাণ্ডের অংশ।